যেই সংবিধান অনুযায়ী দুনিয়ার জমিনে আপনাকে আমাকে চলা দরকার, যেই সংবিধানের কোনো পরিবর্তন নেই, যেই সংবিধানের ভিতরে একটা জের জবরের পরিবর্তন নেই, এই সংবিধান জমিনের ভিতরে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই না? আরো জোরে বলেন, চাই না? যেই সংবিধান দিয়ে বছরের পর বছর একের পর এক জনগণের কথা বলে পরিবর্তন করে নিজেদের চেয়ারকে যারা ভারী করতে চাই, আমরা ওই সংবিধানকে মানব, ওই সংবিধানকে বিশ্বাস করব, কিন্তু বারবার পরিবর্তনকে মানতে চাই না। যেই সংবিধানের কোনো পরিবর্তন নেই, এই সংবিধান আল্লাহর জমিনে কায়েম হোক, এটা চাই কারা? তো হাত তুলে আল্লাহর দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে না আমি। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও ঈমানওয়ালা, আমিও ঈমানওয়ালা। আপনার ভিতরেও ঈমান আছে, আমার ভিতরেও ঈমান আছে। আমিও আমার আল্লাহকে বিশ্বাস করি, আপনিও আল্লাহকে বিশ্বাস করেন। আপনিও ফেরেশতাদেরকে বিশ্বাস করেন, আমিও ফেরেশতাদেরকে বিশ্বাস করি। আমিও রাসূলদের উপর ঈমান আছে, আপনারও রাসূলদের উপর ঈমান। এ মুসলমান, আমিও কিতাবকে বিশ্বাস করি, আপনিও কিতাবকে বিশ্বাস করেন। শুধু বিশ্বাস করলেই চলবে না, এই কিতাবের ভিতরে যেই কথাগুলো আছে ওই কথা মোতাবেক আমার আপনার জীবন করা লাগবে। আওয়াজ করে কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওয়াজ করে শোনায় দিয়েছেন, পয়গম্বর আপনি তাদেরকে বলেন, তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানওয়ালা হও, নিজেদেরকে যদি তোমরা ঈমানদার বলে দাবি করো, তাহলে কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো, ওই সকল সাহাবীদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যার মধ্যে লিখেছেন, কামা আমানান নাস মানে হলো, ও মুসলমান, এই মানুষগুলো হলো তারা দুনিয়ার জমিনের ভিতরে যাদের ব্যাপারে আমার নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এ মুসলমান, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার তাবেঈনদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। মুসলমান বন্ধুরা আমার একটু ভালো করে বুঝবেন, নবীর পরে সাহাবীদের কথা আমার নবীজি বলে দিলেন। সাহাবীরা হলো এমন, তাদের কথা মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, ঈমান তো আনো তাদের মতো। আবু বকর যেমন ঈমান এনেছে, তুমিও ঈমান আনো তার মতো। হযরত ওমর যেমন ঈমান এনেছে, তুমি ঈমান আনো তার মতো। হযরত বেলাল যেমন ঈমান এনেছে, তুমিও ঈমান আনো তার উপরে। এই জন্যই তো আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা যেমন বললাম, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে আমরা বিশ্বাস করি। এ মুসলমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা তো বলি, একটা আওয়াজ করে বলেন তো দেখি আমাদের রব কি? এটা আওয়াজ করে মহব্বত দিয়ে জোরে 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 বলেন, আমাদের রব কি? এই কথা শুধু জবানের মধ্যে বললেই চলবে না, আমার আল্লাহ পাক বললেন, সুম্মাস্তাকাম, এই কথার উপরে তোমরা কায়েম থাকো, এই কথার উপরে তোমরা অটল থাকো। আচ্ছা, এই কথাটা বলার আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর কারণটা কি? এই সুম্মাস্তাকাম শব্দটা ব্যবহার করে আমার আল্লাহ বুঝাইছেন, গোলাম, এই কথার উপরে অটল থাকা এত সহজ না। যখন তুমি বলবা আমার রব আল্লাহ, তোমার ডান দিক থেকে বিপদ আসতে পারে, তোমার বাম দিক থেকে বিপদ আসতে পারে, তোমার পেছন দিক থেকে বিপদ আসতে পারে, তোমার সামনের দিক থেকে বিপদ আসতে পারে। যত বিপদ তোমার উপরে আসুক না কেন, এই কথার উপরে তোমার কায়েম থাকা লাগবে। আওয়াজ করে কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের হালত কেমন? দাজ্জাল পৃথিবীতে আসবে কি আসবে না? আওয়াজ করে বলেন, আসবে কি আসবে না? কেন আসবে?
আপনার আমার ঈমান নষ্ট করার জন্য ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন। তার কারণ তারা প্রকৃতপক্ষে ঈমানওয়ালা আর কারা কাফের এদের পার্থক্য করার জন্য আল্লাহ দাজ্জালকে পাঠাবে। এই জায়গার ভেতরেই বসা আছে অসংখ্য মুনাফিক। আমিও হতে পারি সেই একজন। কি কথা কন না কেন? আমিও হতে পারি একজন, আপনিও হতে পারেন একজন। এক দাজ্জাল যদি আমার সামনে এসে বলে আমি খোদা, আমি তখন হয়তো বলবো আপনি যে খোদা তার প্রমাণ কি? কয় প্রমাণ কি চাও? কয় আল্লাহ তো বৃষ্টি দেয়। আল্লাহ পাক দাজ্জালকে এমন কিছু পাওয়ার দিবে, দাজ্জাল বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। তখন হয়তো আপনি বলবেন না আমার আল্লাহ তো জমিনে ফসল দেয়। দাজ্জাল জমিনকে বলবে জমিন ফসল দাও, সাথে সাথে জমিন ফসল দিয়ে দিবে। এখন এই অবস্থা দেখার পরে আমরা কি করব? তখন হয়তো আপনি বলবেন না এটাও হতে পারে না, আল্লাহকে যে মানে সে জান্নাতে যাবে আর আল্লাহকে যে মানে না জাহান্নামে যাবে। দুইজন ফেরেশতা সঙ্গে থাকবে, একজন ফেরেশতা বলবে তুই তো কাফের, তুই মিথ্যাবাদী, কিন্তু এই কথা মানুষের কানে আসবে না। আর একজন ফেরেশতা ওই দাজ্জালের কথার সাথে সাথে ও বলবে হ্যাঁ আপনি যা বলেছেন সত্য বলেছেন। মানুষ তখন চিন্তা করবে আহারে ফেরেশতা এই কথা বলে, তার মানে ফেরেশতা যদি খোদার সাক্ষ্য দেয় তাইলে তো সমস্যা নেই, মেনে নেবে, ওই লোকটা কাফের হয়ে যাবে। এই জন্য কে আসলে প্রকৃতপক্ষে কাফের আর কে মুনাফিক মার্কা মুসলমান, এটা পরীক্ষা করার জন্য দাজ্জাল আসবে। আমাদের মধ্যে আমাদের মুনাফিক মার্কা মুসলমানের অভাব নেই, অভাব নাই, কিন্তু আমাদের ঈমানটা মজবুত যদি থাকতো তাহলে আমরা সর্ব অবস্থায় আল্লাহর পথেই দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারতাম। হযরত বেলালের ইতিহাস আমরা জানি। হযরত বেলাল কালেমা পড়েছে, নবীজি বলেছেন বেলাল যা পড়েছো পড়েছো, জবান দিয়ে আর আওয়াজ বের করো না। বলে কেন? বলে এই খবর যদি তোমার মুনিব জানে তাইলে কিন্তু তোমাকে শেষ করে দেবে, হত্যা করে ফেলবে। বেলাল কথাটা চুপচাপ বলে। হযরত বেলাল রাত্রে গেছে, যেখানে ঘুমাইছে তার যে গরু ছাগল যা আছে, ভেড়া দুম্বা যা আছে, সেখানেই বসে বসে তার জবান দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার তার মুনিবের কান পর্যন্ত যখন পৌঁছে গেছে, বেলালকে বলে বেলাল তুমি কি বলো? তোমার জবান থেকে যা শুনতে পাই তা তো আমাদের ধর্মের সঙ্গে মেলে না। হযরত বেলাল বলতে চায় না। বেলালকে যখন আঘাত করা হলো, আমাদের জবান দিয়ে উহ শব্দ বের হয়, আর বেলালের মুখ দিয়ে উহ শব্দ বের হয় না, বরং বেলালের মুখ দিয়ে বের হয় আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ঈমান। আর আপনাকে আমাকে একটু যদি শাস্তির ভয় দেখায়, একটু যদি কিছু শুনি, তাইলে এই দিকটা বলতেছিলাম শোনার সাথে সাথে ঘুরে যায়। এই হলো আমাদের ঈমানের হালত। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, আপনি ওই সকল গোষ্ঠীকে বলেন যে তোমরা ঈমান আনো তাদের মতো, কামা আমানান নাস, আবু বকর, ওমর, ওসমান, আলী, অর্থাৎ তারা যেমন করে ঈমান আনছে তোমরা তেমন করে ঈমান আনো। এখন এই কথা তাদেরকে বললে তারা কি বলে? দেখেন আল্লাহ কোরআনে বলছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে ওরা ওই সময় ডাক দিয়ে বলতেছেন ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ওই সকল নির্বোধদের মতো ঈমান আনবো? নাউযুবিল্লাহ। তার মানে আবু বকরকে নির্বোধ বলে, ওমরকে নির্বোধ বলে, ওসমানকে নির্বোধ বলে। আচ্ছা বলেন তো দেখি, আবু বকর, ওমর, ওসমান এরা কি নির্বোধ? এই কথাগুলো ওই মুনাফিকের বাচ্চারা বলে আমরা কি তাদের মতো ঈমান আনবো নাকি? তারা তো ঈমান এনে ঠকে গেছে, তারা তো ঈমান এনে ধন দৌলত হারায় ফেলছে। আবু বকর ধনী ছিল, আবু বকর গরিব হয়ে গেছে, আবু বকরের কিচ্ছু নাই, ওমরের কিচ্ছু নাই, ওসমান আছে, তারা যারাই আছে এরা সবাই তো দুনিয়ার থেকে, দুনিয়া তাদের কাছ থেকে সরে গেছে। আসলে প্রকৃতপক্ষে ঈমানওয়ালা যারা, তারা দুনিয়ার জন্য ঈমান আনবে না, বরং আখিরাতের প্রতি ঈমান আনবে। কথা কোন ঠিক কিনা? ওই সময় আবু জেহেলকে গাল দেওয়া হতো। আবু জেহেল আবু বকরকে গাল দিত, ওসমানকে গালি দিত, ওমরকে গালি দিত। বুঝে থাকলে বলেন তো আজও ওই সকল গোষ্ঠী আছে যারা আলেম ওলামাদেরকেও নির্বোধ বলে গালি দেয়।
আমরা তো অনেক বাক্য শুনেছি, অনেক ভাষা শুনেছি যে মোল্লাদের মাথাত কিছু নাই, মোল্লাদের মাথাত আছে গোবর, ওদের হাত ভেঙে দেওয়া হবে, ওদের কল্লা মটকায় দেওয়া হবে, ওদেরকে বুড়িগঙ্গায় ভাসায় দেওয়া হবে। নানান কথা আলেমদেরকে বলা হয়, আলেমদেরকে জঙ্গি বলা হয়, আলেমদেরকে মৌলবাদী বলা হয়। মুসলমান একটা কথা পরিষ্কার করে ভালো করে মনে রাখবেন, আমরা হয়তো এখানে বসে আছি, আমরা ঘরের ভিতরে বসে আছি, ইহুদিদের খবর হয়তো আমরা রাখি না, ইসরায়েলের খবর আপনার জানা আছে কিনা জানি না। আমার পূর্বে ভাতিজা বলেছে, আমি একটা কথা আপনাদেরকে বলি, ইসরায়েলের প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার পরে যখন সে হাঁটা চলা শেখে, যখন তার বুদ্ধি হয়, পড়ালেখা সবেমাত্র শুরু করে, তখন থেকেই তাকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়, আর্মির প্রশিক্ষণ দেওয়া হয়। তাদেরকে প্রশিক্ষণ দিতে হলে ওদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তোমাদের সন্তানদেরকে এই প্রশিক্ষণ কেন দিচ্ছ? ওরা বলে, আমরা শান্তি পৃথিবীতে কায়েম করার জন্য এদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আর আমরা মুসলমান, আমাদের সন্তানদেরকে যখন এই সকল প্রশিক্ষণ দেওয়ায়, তখন আমাদেরকে বলা হয় এরা জঙ্গির ট্রেনিং দিতেছে। কথা কোন ঠিক কিনা? তার মানে ওরা করলে ঠিক, আমরা করলে, তার মানে হলো ওরা বোমা বানাবে, তুমি চুপ করে থাকো, তোমার কোনো টেনশন নেই, তোমার বোমা বানানোর দরকার নেই, তোমার এগুলো করার দরকার নেই, তুমি খালি নামাজ পড়ো, তুমি খালি রোজা করো, তুমি খালি জিকির করো, আর যত বানান আছে সব আমরা বানাবো। তেলের খনি মুসলমানের দেশে, স্বর্ণের খনি মুসলমানের দেশে, এত খনিজ সম্পদ মুসলমানের দেশে হওয়ার পরেও মুসলমান দেশ কেন বিজাতিদের গোলাম হবে? বিজাতিদের গোলাম হওয়ার জন্য আল্লাহ খনিজ সম্পদ মুসলমানের রাষ্ট্রে দেয় নাই, বরং মুসলমানদের গোলামি করার জন্য মুসলমানদের রাষ্ট্রে আল্লাহ খনিজ সম্পদ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওদের গালি, ওদের রক্ত চক্ষু দিয়ে আমাদের চুপ থাকলে চলবে না, সাহাবীদের মতো ঈমান আমাদের হতে হবে। একটা কথা মনে রাখবেন, আমি যখন আল্লাহর কথা বলবো, আপনি যখন বলবেন, যুদ্ধ করার চাইতে ওদের কলিজার ভিতরে এটা বেশি আঘাত করে। ফিলিস্তিনের কথাই যা কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, আমি শুধু এতটুকু আমরা আপনাদেরকে বলতে চাই, সাহাবীদের মতো ঈমান যদি আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আমরাও ওই বদরের মতো অল্প মানুষ দিয়েই কাফেরদের সঙ্গে লড়াই করে জিততে পারবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আপনার জন্য স্বর্ণ বেশি রাখার দরকার নাই, অনেক বড় কিছু হওয়ার দরকার নাই। আপনার জন্য যেইটা বড় দরকার, আল্লাহ পাক দেখেন সতর্ক করে বলতেছেন, আলা ওগো পয়গম্বর, সাবধান সাবধান, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ওরা সাহাবীদেরকে নির্বোধ বলে, ওরা আবু বকরকে নির্বোধ বলে, ওরা ওমরকে নির্বোধ বলে, আমার সাহাবীদেরকে যারা নির্বোধ বলে, না না না, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমার সাহাবীরা নির্বোধ নয়, বরং যারা নির্বোধ বলে ওরাই নির্বোধ, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। ও মুসলমান, দুনিয়ামুখী যারা হয় তারা অন্ধ হয়ে যায়, দুনিয়ামুখী যারা হয় তারা কানা হয়ে যায়, দুনিয়ামুখী যারা হয় তারা বোবা হয়ে যায়, দুনিয়ামুখী যারা হয় তারা বধির হয়ে যায়, দুনিয়ার জমিনের ভিতরে সবকিছু নিয়ে তারা পাগল হয়। কিন্তু আল্লাহর উপরে ঈমান যাদের আছে, তাদের দুনিয়ার প্রতি কিন্তু কোনো মায়া নাই, দুনিয়ার প্রতি কোনো মহাব্বত নাই, দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নাই, তাদের সন্তুষ্ট করার উদ্দেশ্য তাকে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শুধু আমার মুখ জবান দিয়ে বলবো আমার রব আল্লাহ, এতটুকু কথাই বললেই চলবে না, এই কথার উপরে কায়েম থাকতে হবে। এই কায়েম থাকতে গিয়ে যদি আপনার করাতের নিচে যেতে হয়, তাও করাতের নিচে যাব, মাথা নত করব না। ফাঁসির মঞ্চে যদি দাঁড়াইতে হয়, তাও ফাঁসির মঞ্চে দাঁড়াবো, কিন্তু কারো কাছে মাথা নত করব না। জীবন দিব তো আল্লাহর জন্য, আবার কারো জীবন নেব তো আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না সলাতি, নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, ওয়া মামাতি তোমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন হইতে হবে একমাত্র। আওয়াজ করে জোরে বলেন, কার জন্য? আমাদের মরা হবে আল্লাহর জন্য, আমাদের বেঁচে থাকা হবে আল্লাহর জন্য।
জন্য। কাউকে যদি হত্যা করি কার জন্য করব? জোরে বলেন কার জন্য? এ মুসলমান, আপনারা সবাই জানেন, ইতিহাস থেকে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এই ওয়াজটাও জানা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের বুকের উপরে বৈশা গেছে, তরবারিটা এমন করে নিয়েছে, এবার তার বুকের মধ্যে মারবে। এমন সময় নিচের থেকে আলীর মুখের দিকে থুতু নিক্ষেপ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর থেকে উঠে গেছে। লোকটা দাঁড়ায় বলে, আলী, তোমার মুখের দিকে থুতু নিক্ষেপ করলাম, তোমার তো রাগ আরো বেড়ে যাওয়ার কথা। আসলেই তো তাই, ঠিক কিনা বলেন? আমি আপনার বুকের উপরে উঠলাম আপনারে মারার জন্য। ওই মুহূর্তে যদি আপনি থুতু নিক্ষেপ করেন তাহলে তো মনে হয় মারতে আর 1 সেকেন্ড দেরি করব না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে নাই, উঠে গেছেন। জিজ্ঞেস করা হলো, কেন আপনি মারলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি তোমার বুকের উপরে উঠেছিলাম, তোমার বিরুদ্ধে তরবারি ধরেছিলাম, এটা আমার নিজের জন্য নয়, এটা আমি আল্লাহর জন্য ধরেছিলাম। যখন তুমি আমার মুখের দিকে থুতু নিক্ষেপ করেছ, তখন তো আমার ব্যক্তিগত রাগ আমার অন্তরের ভিতরে উদয় হয়ে গেছে। একটা ছিল আল্লাহর জন্য, আর একটা তখন আমার জন্য। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আলী রে, ওই মানুষটাকে তুমি কেন হত্যা করেছ? আমি যদি বলি আল্লাহ তোমার জন্য, আল্লাহ তখন বলবে, না না না, ওই লোকটা তোমার মুখের দিকে থুতু নিক্ষেপ করেছিল, এই জন্যই তো তুমি তার মেরেছ। এই জন্য আমি তোমারে ছেড়ে দিলাম। থুতু নিক্ষেপ করার আগ পর্যন্ত তোমারে হত্যা করাটা হয়তো আমার আল্লাহর জন্য, আর থুতু নিক্ষেপ করার কারণে এখন আমি হত্যা করলে এটা হয়তো বা আমার জন্য হবে। আমি এই জন্য কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না, কারণ আমি যা করব আওয়াজ করে বলেন কার জন্য। এটাই হলো ইসলামের শিক্ষা। লোকটা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, আলী ভাই, এটাই যদি ইসলামের শিক্ষা হয়, তার আর দূরে থাকতে চাই না। পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আর এখন হলো প্রতিশোধের রাজনীতি। কথা কন না কেন, ঠিক কিনা? কে কার প্রতিশোধ গ্রহণ করতে পারবে? আপনি আমারে মারছেন, আমি আপনার ব্যাটারে পাইলেও ছাড়বো না, এমন পরিস্থিতি তো চলে। কথা কন, ঠিক কিনা? হামাস ইসরায়েলকে আক্রমণ করেছে। এ মুসলমান, ইসরায়েল কিন্তু হামাসের উপরে পারে না, ওই যে গাজায় সাধারণ মানুষের উপরে হামলা চালাইতেছে। কথা কন না কেন, ঠিক কিনা? ওরা হলো কাপুরুষ। কথা কন, ঠিক না বেঠি? এ মুসলমান, ওই হামাসের সৈন্যরা তারা প্রমাণ করে দিয়েছে। একজন মহিলার বাড়ির ভিতরে তারা ঢুকেছে, ঢোকার পরে মহিলা থরথর করে কাঁপতেছে। তখন তারে ডাক দিয়ে কই, কাঁপেন না, কাঁপেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা মুসলমান, আমরা নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমাদের কাছে শিশু আর নারী নিরাপদ থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বিজাতিরা হাসপাতালের উপরে পর্যন্ত বোমা দিয়া, যে হাসপাতালে মানুষ বাঁচার জন্য যায়, ওই জায়গায় পর্যন্ত তারা বোমা মারে। তার মানে ওদের কলিজার ভিতরে কোনো মায়া নাই, মায়া নাই, মায়া নাই। ওরা মুসলমানদেরকে মারতে চায়, ওরা মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়। এ মুসলমান, দুনিয়ার শুরু থেকে নেই ইতিহাস তালাশ করে দেখেন। নমরুদ চেষ্টা করেছে ইসলামকে বিতাড়িত করতে, ফেরাউন চেষ্টা করেছে বিতাড়িত করতে, আবু জেহেল চেষ্টা করেছে বিতাড়িত করতে। বলেন তো দেখে পারছে নাকি? আওয়াজ করে জোরে বলেন, পারছে, পারছে, পারছে? না না না, পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহর নবী বলেছেন, ওই বাইতুল মাকদাসের পাশে একদল মানুষ হক তারা থাকবে। বাইতুল মাকদাস কোনোদিন বিজাতিদের দখলে নিতে দেবে না। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এ মুসলমান, ওই জায়গায় গেলে ইতিহাস দিয়ে তো ভরা। যেখান থেকে কথাটা আপনাদের খেদমতে বোঝানোর জন্য বলি, আমরা তো বলি আমাদের রব আল্লাহ, এটা শুধু জবানের মধ্যে থাকলেই চলবে না, আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। যেমন আল্লাহ বলেছেন, কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান। ও মুসলমান, তারা কারা? আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জিবরাইলের সঙ্গে যখন রওনা দেয়, মিশরের এক এলাকার পাশে দিয়ে নবীজি যখন মেরাজের রাত্রিতে যায়, এমন সময় নবীজি থমকে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, জিবরাইল
জিবরাইল আমার নাকের ভিতরে একটা ঘ্রাণ আসতেছে, আমার নাকের ভিতরে একটা ঘ্রাণ আসতেছে, মনে হয় জান্নাতে খুশবু আমার নাকের ভিতরে আসে। জিবরাইল ডাকতে বলে পয়গম্বর জান্নাত কোথায় পাইলেন? জান্নাত তো এখনো অনেক দূর, আপনি এখান থেকে কেমন করে আপনি ঘ্রাণ পান? বলে আমার কানের নাকের ভিতরে তো ঘ্রাণ আসতেছে। তখন জিবরাইল ডাকতে বলে পয়গম্বর এটা কোনো জান্নাতের ঘ্রাণ না, এই জায়গার ভিতরে মা সহ 5টা শিশু সন্তানের কবর, ওখান থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে এরা কারা? কোন মা আর কোন সন্তান যাদের কবর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়? বলে পয়গম্বর এরা হলো ওই মা যেই মহিলাটা ফেরাউনের মেয়ের দাসী ছিল, মাথার চুল আশ্রয় দিত। হঠাৎ করে তার হাত থেকে যখন চিরুনিটা পড়ে গেছে, ওই চিরুনিটা পড়ে যাওয়ার কারণে আস্তে করে চিরুনিটা উঠাইতে গিয়ে বিসমিল্লাহ বলছে আর আল্লাহু আকবার বলে। এই শব্দটা যখন তার কানের ভিতরে পৌঁছে গেল, ডাক দিয়ে বলে কি ব্যাপার, তুমি যেন কি একটা শব্দ বললা? এই শব্দের ভিতরে তো আমার বাবার নাম নাই, ফেরাউনের নাম তো পাই না, তুমি বিসমিল্লাহ বললা, এটা আবার কে? তোমার আল্লাহকে? মেয়েটা তখন ডাক দিয়ে বলে তোমার আল্লাহ যিনি, তোমার বাবা ফেরাউনের আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তখন বন্ধুরে আমার ডাক দিয়ে বলে কি বললা তুমি? তোমার কথা ঘুরায় নাও, যদি তুমি না নাও তাইলে কিন্তু তোমার বাবার কাছে বিচার দিব, বাবার কাছে আমি বিচার দিব। তখন বলে না না আমি আল্লাহকে মানবো, আমার আল্লাহ এক। এই কথা যখন বলছে আল্লাহর বান্দি তখন দৌড় দিয়ে বন্ধুরে আমার ফেরাউনের কাছে চলে গেছে। ডাক দিয়ে বলতেছেন বাবা আপনি যাকে দাসী বানাইছেন আমার তো সব সর্বনাশ হয়ে গেছে। বলে কি? ওই মেয়েটা তো আপনার আল্লাহ বলে মানে না, সে তো আর একজনকে আল্লাহ বলে। এবার দাসীকে ডাক দেওয়া হলো, দাসীকে ডাক দিয়ে বলে দে দাসী তুমি কারে আল্লাহ বলো? আমি তো রব, আনা রব্বুকুমুল আলা। জোরে কান্না নাউজুবিল্লাহ। ফেরাউন কয় আমি হলাম আল্লাহ, আর একজন মেয়ে ডাক দিয়ে কয় না 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 আমি তোমার কি মনিব বলে মানি, আল্লাহ বলে মানি না। আমার আল্লাহ হলো সে যে মালতেও পারে, যে আল্লাহ বাঁচাইতেও পারে, ওই আল্লাহ আবার মারতেও পারে। ফেরাউন ডাক দিয়ে বলে ইমান যদি না ছাড়ো, আল্লাহকে যদি না ভুলে যাও তাইলে তোমার বিপদ। এই কথা বলে 2 হাতটা তার শেকল দিয়ে বাঁধা হলো, পা বাঁধা হলো। এ মুসলমান চাবুক দিয়ে তারে মারা হলো, এত আঘাত করা হয় আল্লাহর বান্দির জবান দিয়ে একটাই আওয়াজ বের হয় আল্লাহ আল্লাহ। এমন সময় হামান ডাক দেয়া মানে ফেরাউন যতই তুমি তারে মারো না কেন, তার জবান দিয়ে তুমি আল্লাহ বের করতে পারবা না। তবে মহিলারা সবচাইতে সন্তানের প্রতি দুর্বল। তুমি যদি পারো যাও যাও যাও। কিতাবের ভিতরে আসছে তার সন্তান ছিল 5টা, তার মধ্যে একটা ছিল তাতে দুধের সন্তান, তার মানে দুধ পান করে, ছোট্ট শিশু বাচ্চা কোলের মধ্যে আছে। এই 5টা সন্তানকে আনা হলো ওই দাসীর চোখের সামনে বাজান উত্তপ্ত আগুনের মধ্যে তেলের কড়াই দেওয়া হলো। তেলের ভিতরে টকবক টকবক করতেছে, তখন ধোঁয়ার মতো বের হয়। তখন তার সবচাইতে বড় সন্তানটারে নিয়ে ওই তেলের উপরে যখন এমন করে ধরছে, ডাক দিয়ে কয় দাসিরি ইমান ছাড়বি কিনা বল, ইমান ছাড়বি কিনা বল, আল্লাহরে বাঁচারবি কিনা বল। যদি না ছাড়স তাহলে এই সন্তানকে তেলের ভিতরে দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এই কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহর বান্দি ডাক দিয়ে কই ফেরাউন আমারে মারতে মারতে মেরে ফেলো, আমার কলিজার টুকরে তেলের মধ্যে দিও না। কারণ মায়ের কলিজার ভিতরে সন্তান হারানোর ব্যথা বড় ব্যথা। কিন্তু বারবার যখন বলে ফেরাউন বলে আল্লাহরে ভুলে যাও, আমাকে আল্লাহ বলে মানো, বলে না মানতে পারবো না। এবার বড় সন্তানকে যখন তেলের ভিতরে দিয়ে দেয়,
আমি বন্ধুরে আমার লম্বা করার সময় সুযোগ আর আমার হাতের ভিতরে নাই। চতুর্থ নাম্বারটারেও দিয়ে দিল, তৃতীয় নাম্বারটারেও দিয়ে দিল, দ্বিতীয় সন্তানটারেও যখন দিয়ে দিছে, একদম পঞ্চম নাম্বারটা যিনি আছে যেটা বুকের মধ্যে দুধ পান করে, এই ছোট্ট শিশু বাচ্চারে নিয়ে যখন তেলের কাছে নেয়, এই মুসলমান একজন মা দুনিয়ার জমিনের সব সহ্য করতে পারে, কিন্তু সন্তান হারানোর ব্যথা সহ্য করতে পারে না। এই জন্যই তো কবি বলে গেছেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মায়ে ধরিয়াও দরে কত যত্ন করে, মায়ে ধরিয়াও দরে কত যত্ন করে, 10 মাস পরে পেল প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বুঝে থাকতে বলেন ঠিক কিনা? এ বন্ধু, এখনকার মায়েরা হয় তার কষ্ট বুঝবার পারে না। 5 দিন আগেই খ্যাস। রাগ করলেন নাকি আবার আপনারা? বিপদে পড়ে যদি কেউ করে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন তো আগের থেকেই কয় ব্যথা সহ্য করবার পারবো না, আমার যেন ব্যথা না হয়। ব্যথা হওয়ার আগে তারে বার করবার চায় এমন মহিলা আছে না নাই? আবার কয় হুজুর বেটা আমার কথা শোনে না, শোনে না, তুমি মা বেটার হক আদায় করো না। ঠিক কিনা জোরে বলেন? আজকে তো সন্তান পেটের মধ্যে নিয়েছি বাংলা। ও আরেকজন কি স্টার জলতা, স্টার। এই জন্য পেটের মধ্যে থেকে বার হয়ে তো সবগুলো খালি স্টার হয়। সেই স্টার কি স্টারের সাইজ কি কর আছে না? আছে না এরকম স্টারওয়ালা আছে না? হাতের মধ্যে বালা, গলার মধ্যে মালা, কানের মধ্যে দুল, মাথার মধ্যে লম্বা চুল। জোরে কন্যা কেন আছে না নাই? এই মানুষটা যদি বন্ধুরে আমার কোনো অন্ধ মানুষের কাছে ভিক্ষা চায় আর যদি তার কাছে দোয়া চায়, হালতটা কেমন হবে? কথার পৃষ্ঠে কথা মনে পড়ে গেল, একজন অন্ধ ব্যক্তির কাছে লম্বা চুলওয়ালা ও বসে আছে, আর অন্ধ ব্যক্তি ভিক্ষা চাই। কে আছেন বাবা ভিক্ষা দেন, মা ভিক্ষা দেন। এমন সময় ওই লম্বা চুলওয়ালা ব্যক্তি তারে 5 টাকার নোট দিছে। এখন 5 টাকার নোটটা নিয়ে ফকিরটা বড় খুশি, কিন্তু তার তো চোখ নাই। মাথার উপর হাত দিয়ে দেখে লম্বা চুল, এবার হাতের মধ্যে আরেক হাত ধরে দেখে বালা। এখন অন্ধ মানুষের বুঝতে বাকি নাই এটা কোনো পলা না, এটা হলো লেডিস। কথা কন ঠিক কিনা? এখন মাথায় হাত দিয়ে কয়, মা দোয়া করি আল্লাহ তোমার জন্য যেন ভালো স্বামী জুটাইয়া দেয়। এখন ধমক দিয়ে ডাক দে, কয় মহিলা বলো কেন? কয় কে মা? ঠিকই তো। কয় আবার বলো মা। কয় মা বলবো না তো কি বলবো? মাথার মধ্যে লম্বা চুল, হাতের মধ্যে বালা। যদি অন্ধ মানুষের কাছে পুরুষ হবার চাও, চুলগুলা কাইটা ফেলো, বালাগুলা আউট করে ফেলো, কানের দুল ফালায়া দাও, তাইলেই তোমার পুরুষ মনে হবে। কথা কোন ঠিক কিনা? আবার কেউ তো বন্ধুরে আমার ক্লিন শেভ করে তারা মনে করে পুরুষ। আমি বলি না না না, নারী আর পুরুষের পার্থক্য হলো মুখের মধ্যে দাড়ি। অনেকে হয়তো বলবেন হুজুর কি কোন দাড়ি কি সব নাকি? একটা ছোট্ট এক্সাম্পল দেই। আচ্ছা বলেন তো দেখি, আমের বিচি জমিনের মধ্যে গাড়লেন, কিন্তু ভেতরের যে শ্বাসটা আছে শ্বাসটা নষ্ট। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, গাছ কি জ্বালাবে? কেন জ্বালাবে না? ভেতরে কি নষ্ট? জোরে বলেন কি নষ্ট? যার ভিতরে রসুলের প্রতি ঈমান, যার ভিতরে রসুলের প্রতি মহব্বত, ওই ব্যক্তির মুখ দিয়ে দাড়ি জ্বালাবে। যেমন শ্বাস ভালো থাকলে গাছ জ্বালায়, ঈমান ভালো থাকলে মুখের মধ্যে দাড়ি জ্বালায়। এই রাগ করলেন নাকি? রাগ কইরা কোনো লাভ নাই। নবীর সুন্নতের উপরে আমল করবেন, নবীকে মহব্বত করবেন। আপনার চেহারার ভিতরে নবীর কোনো সুন্নত পাওয়া যাবে না। না না না, আপনি নবীর উম্মত হতে পারেন না।
যেখান থেকে কথাটা বলতেছিলাম মুসলমান, আমার মা বোনদেরকে বলবো, মা গো তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে। আমি গত বছর এই জায়গাতে আপনাদের সামনে ওয়াজ করে গেছি। আমি আব্দুর রহমান অনেক জায়গায় অহংকার করে গর্ব করে কথাটা আমি বলি, কারণ ছোটবেলার থেকেই মা আমারে নামাজ শিক্ষা দিয়েছে, মা আমারে কোরআন শিক্ষা দিয়েছে। আমার মা যদি আমার ছোটবেলার থেকে এমন শিক্ষার মধ্যে না নিত, আজকে জোয়ানপুরের ময়দানে ওয়াজ করতে পারতাম না। কারণ এতদিন পর্যন্ত আসার পেছনে সবচাইতে বড় অবদান হলো আমার মা। এটা আমি বড় গর্ব করে বলি। আপনাদের কাছেও দোয়া চাই। আমার মা অসুস্থ, আজকে এই ডাক্তারের কাছ থেকে বন্ধুরে আমার আসছে, আমি নিজেও এখন পর্যন্ত ওষুধ কিনা আমার কাছে রেখেছি, এখনো বাসায় গিয়ে মাকে দেব। মা বড় অসুস্থ, আমার বাবাও অসুস্থ, দুইজন মানুষই অসুস্থ। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে। কারণ আমার বিশ্বাস আমার মা বাবা যতদিন জীবিত থাকবে ততদিন আমার জন্য দোয়া থাকবে। কারণ যায় নামাজে যখন মা বসে তখনই তো দোয়া করে। এই জন্যই তো অনেক সময় ছোট্টবেলায় একটা গান শুনছিলাম, এ মুসলমান, ছোট্টবেলায় এই সঙ্গীতটা আমি শুনেছিলাম। এমন অনেক সময় দেখবেন অনেক ছোট্ট বাচ্চার মা যদি মারা যায়, ওই মানুষটার কবর জানাজা নিয়ে যখন খাটিয়া নিয়ে যখন কবরের দিকে যায়, তখন ওই ছোট্ট বাচ্চা পেছনে পেছনে যায় আর বলে, গ্রামের মানুষ যাও না নিয়ে আমার মাকে, মাকে আমি দেখবো গো নয়ন ভরে। কেমন করে থাকবো আমি, কেমন করে থাকবো আমি পৃথিবীর বুকে, কে আমায় দোয়া করবে যাই না মাঝে বসে রে, কে আমায় দোয়া করবে যাই না মাঝে বসে। কত আদর করতো মাগো বুকেতে নিয়ে, আজকে কেন ভুলে গেলে কবরে গিয়ে। দিন কাটে না মাগো আমার, রাত কাটে না মাগো আমার তোমাকে ভেবে, কে আমায় দোয়া করবে যাই না মাঝে বসে রে, কে আমায় দোয়া করবে যাই না মাঝে বসে। আমার দুটা হাত পায়ে দিয়ে বলি, ও মুসলমান, মারে কেউ আঘাত দিও না, বাবারে কেউ আঘাত দিও না। মা বাবার মুখ মক্কা মদিনা, দাসী ডাকতে বলে ফেরাউন আর কষ্ট দিও না। চারটে সন্তানকে তেলের মধ্যে দিছো, আমি মা আর সহ্য করতে পারি না, আর কষ্ট দিও না, ওই ছোট্ট শিশু বাচ্চাটারে দিও না। ফেরাউন ডাক দিয়ে কয়, আল্লাহরে ছাড়বি কিনা বল, আল্লাহরে ছাড়বি কিনা বল। আল্লাহর বান্দি মুখ দিয়ে হয়তো বের করবে, আর তো সহ্য করতে পারে না। আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক আর সহ্য করতে পারি না। আমার নারী সেরা ধন একটা একটা করে চারটা সন্তানকে চোখের সামনে বিদায় করে দিছে, আজকে আমার শিশু সন্তানটারও দেয়। আল্লাহ আমি এখন কি করব, হয়তো মুখ দিয়ে বের করবে, এমন মুহূর্তে আমার আল্লাহ ওই ছোট্ট শিশু বাচ্চার জবান খুলে দেয়, ডাক দে বলে, মাগো মন খারাপ করো না গো মা, আমি ওই তেলের ভিতরে দেখতে পাইতেছি আমার চার ভাই জান্নাতি হইয়া আমারে আহ্বান করে। দুনিয়ার জমিনের মানুষ তেল দেখতে পায় আর আমি জান্নাত দেখতে পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্যই তো বলেন মুসলমান, আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে কেউ মরা বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার। এই মেয়েটা যখন বলে, না 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 আমার সন্তানকেও দিয়ে দাও, আমি আল্লাহরে ছাড়বো না, সঙ্গে সঙ্গে ছোট্ট শিশু বাচ্চাটারে তেলের মধ্যে দিয়ে দেয়। এ মুসলমান, মাটারে তেলের মধ্যে দেয়। এই বর্ণনা যখন আমার নবী সাহাবীদের সামনে করে, একজন সাহাবী চোখের মধ্যে পানি রাখবার পারে না। আমার আল্লাহ তো এই ওয়াজটাই করে বলেছেন, কামা আমানান নাস, ঈমান যদি আনো তো তাদের মতো আনো, দেখো তারা জীবন দিছে কিন্তু আমি আল্লাহরে বলে নাই। ঈমান যদি আনো বেলালের মতো আনো, ওরা পাথরের নিচে চাপা পড়েছে, আমি আল্লাহরে ভুলে নাই। ঈমান যদি আনো খাব্বাবের মতো আনো, তরবারির নিচে দিয়েছে, শুলিতে চড়া আছে, এরপরেও কালেমা ছাড়ে নাই। ঈমান যদি আনো হানজালার মতো আনো, গোসল ফরজ
পরোয়া করে নাই, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এমন ঈমান নিয়া এই জমিনের ভিতরে যদি আমরাও চলতে পারি, এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআনের আওয়াজ এই জমিনের ভিতরে চলুক। এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি কারা কারা? দু হাত তুলে আমার আল্লাহরে দেখা দে।